আসসালামু আলাইকুম। আমাদের আজকের সমস্যাটি হচ্ছে y স্কয়ার সমান 4x z সমান 1 রেখাগামী আংশিক অন্তরক সমীকরণ xp প্লাস yq ইকুয়াল z এর ইন্টিগ্রাল তলের সমীকরণ নির্ণয় করো। তাহলে আমাদের এখানে দেওয়া আছে y স্কয়ার সমান 4x এবং z সমান 1 রেখাগামী আংশিক অন্তরক সমীকরণ xp প্লাস yq ইকুয়াল z এর ইন্টিগ্রাল তলের আর কি আমাদের সমীকরণটা বের করতে হবে। আমরা এখন এই ক্লাসে আমরা ইন্টিগ্রাল তল কিভাবে বের করতে হয় সেটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তাহলে আমাদের যে সমীকরণটা দেওয়া আছে এই সমীকরণটা থেকে যদি আমরা ইন্টিগ্রাল তল বের করতে যাই তাহলে আমাদের সর্বপ্রথম যে কাজটি করতে হবে যে সেটি হচ্ছে যে আমরা এই প্রদত্ত সমীকরণের প্রথমে আমরা ল্যাগ্রাঞ্জের সহায়ক সমীকরণ বের করব। এরপর ল্যাগ্রাঞ্জের সহায়ক সমীকরণ থেকে আমরা দুইটা করে অনুপাত নেব। ওই দুইটা অনুপাত নিয়ে আমরা দুইটা সমাকলন ধ্রুবকের মান বের করব। এরপর আমরা ওখান থেকে ওই যে সমাকলন ধ্রুবকদের দুইটা মান বের করছি ওই মান দুইটাকে যদি আমরা অপসারণ করি অর্থাৎ y স্কয়ার সমান 4x এবং z সমান 1 রেখা দ্বারা যদি আমরা সিদ্ধ করতে পারি তাহলে আমাদের যে সমীকরণটা হবে সেটি হবে যে আমাদের প্রদত্ত রেখাগামী একটা ইন্টিগ্রাল তল। তাহলে আমরা প্রথমে লিখলাম যে প্রদত্ত আংশিক অন্তরক সমীকরণ xp প্লাস yq ইকুয়াল z। তাহলে একে ল্যাগ্রাঞ্জের সহায়ক সমীকরণ। তাহলে এটা ল্যাগ্রাঞ্জের সহায়ক সমীকরণ কি হবে? এই সমীকরণকে আমরা যদি pp প্লাস qq ইকুয়াল r এর সাথে তুলনা করি তাহলে এই সমীকরণকে এর সাথে যদি তুলনা করি তাহলে আমরা p সমান কত পাবো? p সমান পাবো x আর আমাদের q সমান পাবো কত? এখানে আছে q সমান q এর সহগ আছে q, এখানে q এর সহগ y, তাহলে q সমান পাবো y আর pq এবং এখানে আছে r, তাহলে আমরা r সমান কত পাবো? r সমান এখানে আছে সমান z, তাহলে r সমান z পাইলাম। তাহলে আমরা প্রথমে এই সমীকরণকে pp প্লাস qq প্লাস r মানে ল্যাগ্রাঞ্জের সমীকরণের সাথে তুলনা করে p এর মান, q এর মান এবং r এর মান বের করব। এরপর আমরা জানি যে ল্যাগ্রাঞ্জের সহায়ক সমীকরণ হচ্ছে dx বাই p ইকুয়াল dy বাই q ইকুয়াল dz বাই আর এটা হচ্ছে আমাদের ল্যাগ্রাঞ্জের সহায়ক সমীকরণ। তাহলে এখানে p এর মান কত? p এর জায়গায় বসাবো হলো x, q এর জায়গায় বসাবো y এবং r এর জায়গায় বসাবো হলো আমরা z। তাহলে p এর জায়গায় বসাবো হলো কি x, q এর জায়গায় বসাবো হলো y, r এর জায়গায় বসাবো হলো z। তাহলে p q r এর মান এখানে আমরা বসাইলাম। বসে আমরা এটাকে হলো 2 নং সমীকরণ দিলাম। এখন 2 এর প্রথম এবং দ্বিতীয় অনুপাত নিয়ে পাই, এই অনুপাত আর এই অনুপাত নিয়ে পাই। তাহলে dx বাই x সমান dz বাই z। তাহলে এখন আমরা এখানে সমাকলন নিলাম, এখানে সমাকলন নিলাম, এখানে সমাকলন, এখানে সমাকলন নিলাম। এরপর এখানে আমরা একটা ডিরেক্ট সূত্র জানি যে 1/x এর dx এর সমাকলনের সূত্র আছে ln x আর 1/z dz এর সমাকলনের সূত্র আছে ln z। তাহলে সমাকলন 1/x dx এটা সূত্র আছে ln x আর সমাকলন 1/z dz এটা সূত্র আছে ln z। তাহলে এখানে আমরা ln x এখানে ln z পাইলাম। তাহলে আমরা একটা সমাকলন ধ্রুবক নিলাম ln c1। এরপর আমরা এখানে কি করলাম ln x মাইনাস ln z, অর্থাৎ এখানে যে জেডটা ছিল এই জেডটাকে আমরা পক্ষান্তর করে এখানে নিয়ে আসলাম। তাইলে হলো ln x মাইনাস ln z ইকুয়াল ln c1। এরপর আমরা একটা সূত্র জানি, সেই সূত্র আছে ln a মাইনাস ln b। তাহলে ln a মাইনাস ln b সূত্র আছে ln a ভাগ b। তাহলে এখানে আছে কি ln a মাইনাস ln b, তাহলে এটা সূত্র আছে কি এই যে ln a মাইনাস ln b। তাহলে এটা সূত্র আছে ln কি a ভাগ b। তাহলে এর মান কত? x, a মানে আমরা মনে মনে কল্পনা করি x, b মানে আছে z। তাহলে হলো ln x ভাগ z, ln x ভাগ z হলো আর এখানে আছে ln c1। তাহলে আমাদের এখানে ln আছে, এখানে ln আছে, তাহলে এই ln বাদ। তাহলে আমরা কি পেলাম? x ভাগ z ইকুয়াল c1। এটিকে দিলাম আমরা 3 নম্বর সমীকরণ। তাহলে আমরা 2 এর প্রথম দুইটা অনুপাত নিয়ে আমরা একটা সমাকলন ধ্রুবক c এর মান পাইলাম। c সমান কত পাইলাম? x ভাগ z পাইলাম। এখন আমরা কি করব? আবার কি করব? এই 2 এর দ্বিতীয় এবং তৃতীয় অনুপাত নিয়ে পাই। তাহলে আবার 2 এর এই দ্বিতীয় এবং তৃতীয় অনুপাত নিয়ে পাই। তাহলে আমরা কি পাবো? dy বাই y ইকুয়াল dz বাই z। তাহলে এরপর আমাদের এখানে সমাকলন নিব, এখানে সমাকলন নিলাম, এই যে নিয়ে এটা হলো। এরপর আমরা সূত্র জানি 1/y dy, এই সমাকলন সূত্র আছে ln y। সমাকলন 1/z dz এর সমাকলনের সূত্র হলো ln z আর এখানে ln নিছি, এখানে ln নিছি। তাহলে আমরা এই যে সমাকলন ধ্রুবক যে আমাদের দ্বিতীয় সমাকলন ধ্রুবক যেটা আছে সেটার ওখানেও আমরা এখন ln নিলাম।
তাহলে আমরা এখন কি বলতে পারি যে 1/y dy সমাকলন 1/y dy এর সূত্র আছে ln y, আর সমাকলন 1/z dz এর সূত্র আছে ln z। আর যেহেতু আমাদের এখানে ln নিলাম, এখানেও ln নিলাম, যেহেতু আমরা সমাকলন ধ্রুবক ln c1 নিলাম। এরপর আমরা কি করলাম, এই ধ্রুবকটাকে আমরা এক পাকে রাখলাম, মানে ln c2 কে এই যে এটা থাকলো, আর এখানে ছিল ln z, তাহলে ln z কে পক্ষান্তর করে এখানে নিয়ে আসলাম। তাহলে আমরা কি পেলাম, এই ln z কে পক্ষান্তর করে এই দিকে আনলে পেলাম ln y মাইনাস ln z ইকুয়াল ln c1, এই যে এটা লিখলাম। এরপর আমরা এটা সূত্র জানি ln a মাইনাস ln b, তাহলে ln a মাইনাস ln b, এই যে এখানে সূত্র লিখলাম ln a মাইনাস ln b, তাহলে এটা সূত্র আছে ln a বাই b। তাহলে এই যে ln a বলতে আছে উপরে y ভাগ b বলতে আছে z, তাহলে এখানে সূত্র হলো কি ln a মাইনাস ln b, তাহলে এটা সূত্র হলো কি ln y বাই z ইকুয়াল ln c2। তাহলে এই দিকে ln, এই জায়গায় ln, তাহলে এই ln কাটা যাবে, থাকবে হলো y বাই z ইকুয়াল c2। তাহলে y বাই z ইকুয়াল c2, এটি দিলাম আমরা 4 নম্বর সমীকরণ। তাহলে আমরা কি করলাম, আমরা প্রদত্ত আংশিক অন্তরক সমীকরণের প্রথমে ল্যাগ্রাঞ্জের সহায়ক সমীকরণ বের করলাম। এরপর ল্যাগ্রাঞ্জের সহায়ক সমীকরণ থেকে প্রথম এবং তৃতীয় অনুপাত নিয়ে আমরা একটা সমাকলন ধ্রুবকের মান বের করলাম। এরপর 2 এর দ্বিতীয় এবং তৃতীয় অনুপাত নিয়ে আমরা আরো একটা সমাকলন ধ্রুবকের মান বের করলাম, অর্থাৎ আমরা এখান থেকে c1 এবং c2 এর মান বের করলাম। এখন প্রদত্ত রেখা আমাদের এটা প্রশ্নে দেওয়া ছিল, আমাদের প্রদত্ত রেখাটা প্রশ্নে দেওয়া ছিল আমাদের y স্কয়ার সমান 4x আর z সমান 1, তাহলে y স্কয়ার সমান 4x আর z সমান 1, এটিকে আমরা এখন দিলাম 5 নং সমীকরণ। তাহলে এখন আমাদের যে কাজটি করতে হবে সে কাজটি আছে যে আমরা যদি এখন এই যে সমাকলন ধ্রুবক c1 এবং c2 এই দুইটাকে যদি আমরা এখন অপসারণ করতে যাই, তাহলে আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে আমরা 3 নং সমীকরণকে সাইড দিয়ে গুণ করব, 3 নং সমীকরণকে সাইড দিয়ে গুণ করব এবং সেখান থেকে বিয়োগ করব হলো 4 নং সমীকরণের বর্গ। তাহলে আমরা কি করব, 3 নং সমীকরণকে সাইড দিয়ে গুণ করিয়া আমরা 4 নং সমীকরণের পর বর্গ করব। বা তাহলে আমাদের কি ছিল, 3 নং সমীকরণ ছিল কি, 3 নং সমীকরণ ছিল আমাদের x ভাগ z, তাহলে x ভাগ z, তাহলে 3 নং সমীকরণকে সাইড দিয়ে গুণ করলে হলো x ভাগ z, তাহলে x ভাগ z, আর ডান পক্ষে ছিল কি c1, তাহলে c1 কে 4 দিয়ে গুণ করলে হয় 4c1, তাহলে আমরা বাম পক্ষগুলো বাম পক্ষে লিখবো আর ডান পক্ষগুলো ডান পক্ষে লিখবো। তাহলে 3 এর বাম পক্ষে কি ছিল x ভাগ z, তাহলে x ভাগ z কে 7 দিয়ে গুণ করলে হয় 4 ইনটু x ভাগ z, আর আমাদের ডান পাশে ছিল কি c1, এই c1 কে 4 দিয়ে গুণ করলে হয় 4c1। এরপর ছিল আমরা কি করছি বিয়োগ 4 স্কয়ার, আমাদের 4 এর ইয়া কি ছিল, 4 এর ইয়া ছিল হলো আমাদের y ভাগ x y ভাগ z, তাহলে সাইড স্কয়ার আছে আমাদের এখানে স্কয়ার আছে, তাহলে 4 এ আমরা মান কি পাইছি y ভাগ z সমান c2, y ভাগ z সমান c2, তাহলে আমাদের মান হলো কি y ভাগ z তার উপর স্কয়ার, আর এখানে বিয়োগ আসবে, এই যে বিয়োগ এখানে বিয়োগ, আর আমাদের ওখানে ছিল c2, তাহলে c2 এর উপর স্কয়ার করলে হয় c2 স্কয়ার। এটি করার উদ্দেশ্য হচ্ছে, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে আমরা এখানে আমাদের মান দেওয়া আছে, এই যে z এর মানটা আমাদের 1 দেওয়া আছে, আর এখানে z এর মানটা আমরা যদি 1 বসাই তাহলে এখানে আমার সুবিধা আছে যে 4x মাইনাস y স্কয়ার পাবো, 4x মাইনাস y স্কয়ার, আমাদের এই যে এখানে দেওয়া আছে y স্কয়ার ইকুয়াল 4x, তাহলে আমরা এখান থেকে লিখতে পাবো y স্কয়ার মাইনাস 4x ইকুয়াল 0। তাহলে আমরা সহজে সেখান থেকে c1 এবং c2 যুক্ত একটা সমীকরণ পাবো। তাহলে আমরা এখন দেখি যে আমরা এইটা করলাম, করানোর পরে আমরা এই যে এইটা পাইলাম। এখন এই যে 4 ইনটু এখানে x আছে, তাহলে আমাদের এখানে মান জানি z এর মান হচ্ছে 1, এই যে z সমান 1 এইখানে বসাইলাম, মাইনাস এরপর কি আছে y বাই z তার উপর স্কয়ার, তাহলে y বাই z এর মান কত, z এর মান হচ্ছে 1, তাহলে হলো y বাই 1 তার উপর স্কয়ার ইকুয়াল এখানে আছে আমাদের কত 4c1 মাইনাস c2 স্কয়ার, 4c1 মাইনাস c2 স্কয়ার লিখলাম। এরপরে আমাদের x কে 1 দিয়ে ভাগ করলে হয় x, তাহলে এখানে হলো 4 দিয়ে x কে গুণ দিলে হলো 4x মাইনাস এখানে হলো y এর বর্গ হচ্ছে y স্কয়ার, আর y কে 1 দিয়ে ভাগ করলে y হয়, y এর বর্গ হচ্ছে y স্কয়ার ইকুয়াল এখানে আছে 4c1 মাইনাস c2 স্কয়ার, 4c1 মাইনাস c2 স্কয়ার। আর এখন আমরা এখানে কি পাইলাম যে 4x মাইনাস y স্কয়ার, 4x মাইনাস y স্কয়ার। আচ্ছা এই মানটা কিন্তু আমরা জানি কত, এই যে আমরা জানি y স্কয়ার সমান 4x, তাহলে এখান থেকে যদি আমরা y স্কয়ার মাইনাস 4x ইকুয়াল 0 লিখি, তার মানে আমরা কি পাইলাম যে y স্কয়ার মাইনাস 4x এর মান কত পাইলাম, 0 পাইলাম। এই যে 4x মাইনাস y স্কয়ার, আমাদের এই অংশটুকুর পরিবর্তে আমরা এই যে এখানে 0 বসাইলাম, এখানে ইকুয়াল এখানে ইকুয়াল, এরপর আছে 4c1 মাইনাস c2 স্কয়ার, এই যে 4c1 মাইনাস c2 স্কয়ার, আর আমরা এখানে
সাইড নোটটা লিখিয়ে দিলাম। এরপরে আমরা কি করলাম যে এইদিকে মাইনাস c2 স্কয়ার ছিল, এইটাকে পক্ষান্তর করে পেলাম c2 স্কয়ার ইকুয়াল 4c1। তাহলে আমরা এখন c1 এবং c2 যুক্ত একটা সমীকরণ আমরা পাইলাম। এখন আমাদের এই সমীকরণে যদি আমরা c1 এবং c2 এর মান বসিয়ে পাবো, তাহলে c1 এবং c2 এর মান বসাইলে আমরা যে সমীকরণটা পাবো ওই সমীকরণটাই হবে কি আমাদের ইহাই হবে নির্ণেয় ইন্টিগ্রাল তল হবে। তাহলে c1 এবং c2 এর মান 6 বসিয়ে পাই। তাহলে এই যে এটা আছে আমাদের 6 নং সমীকরণ। তাহলে c2 এর মান কত ছিল? c2 ছিল y/z, আর এখানে স্কয়ার আছে এই যে y/z তারপর স্কয়ার, এখানে ইকুয়াল, এখানে ইকুয়াল, এখানে 4, এখানে 4। আর c1 এর মান কত ছিল? x/z। এই c1 এর মান আছে x/z ইকুয়াল। এখন y এর বর্গ, এই যে y এর বর্গ আছে y স্কয়ার, z এর বর্গ আছে z স্কয়ার ইকুয়াল। আচ্ছা 4 দিয়ে x কে গুণ দিলে হয় 4x ভাগ z আছে এই যে ভাগ z, বা এখন হ্যাঁ যে এখানে আছে z স্কয়ার মানে z দুইটা, এখানে আছে একটা z, তাহলে এখানে z দুইটা আছে, এখানে একটা z, তাহলে এই একটা z আর দুইটা z, একটা z আর একটা z কাটা গেল, থাকলে হলো একটা z, তাহলে উপরে আছে y স্কয়ার, তাহলে y স্কয়ার বাই z ইকুয়াল এখানে হলো 4x আর 1 কিছু নাই মানে একটা z ছিল কাটা গেছে, কাটা যায় হয়েছে 1। এখন আমরা যদি আর গুণন করি এই y স্কয়ার দিয়ে 1 কে গুণ দিলে y স্কয়ার, এই 4x দিয়ে z কে গুণ দিলে হয় 4xz, অতএব y স্কয়ার সমান 4xz, ইহাই নির্ণেয় ইন্টিগ্রাল তল। তাহলে আমরা এখান থেকে y স্কয়ার সমান 4xz পাইলাম, ইহাই নির্ণেয় হলো আমাদের আংশিক তল। আপনারা ক্লাসটি ভালোভাবে দেখবেন, যদি কোথাও বুঝতে না পারেন তাহলে অবশ্যই আমার ইনবক্সে মেসেজ দিয়ে জানাবেন।